নমস্কার বন্ধুরা, মৌমিতা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের কাছে একটি রেসিপি নিয়ে এসেছি যার নাম গুলাব জামুন। এটা দিওয়ালি স্পেশাল রেসিপি। আমার যদি আজকের এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে লাইক করবেন। দিওয়ালি স্পেশালের জন্য আমি আজ গুলাব জামুন বানাচ্ছি। গুলাব জামুন বানানোর জন্য প্রথম আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে এখানে রয়েছে দুধের গুঁড়ো, মিল্ক পাউডার 1 কাপ, সেটা দিয়ে দেব। এবার আমি তার মধ্যে হাফ টেবিল স্পুন বেকিং পাউডার দিয়ে দেব। এখানে রয়েছে ঘি, 2 টেবিল স্পুন ঘি দিয়ে দেব। আমি সেটা মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে 1 টেবিল স্পুন ময়দা দিয়ে দেব। আর এটাকে আবার ভালো করে মিক্স করব। মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে 1/4 কাপ দুধ নিয়েছি, সেটা অল্প অল্প করে দিয়ে দেব। আর এটা একটা ডো তৈরি করব। ডো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। আমি শিরা বানানোর জন্য একটা সসপ্যানে জল দিয়ে বসিয়েছি, তার মধ্যে আমি এখানে রয়েছে হাফ কাপ চিনি, সেটা দিয়ে দেব। এখানে রয়েছে এলাচির বিচি ভিতরে, সেটা আমি দিয়ে দেব তার মধ্যে। আর এটা মিডিয়াম ফ্লেমে রেখে শিরাটা তৈরি করব। 3 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডোটা পুরোপুরি রেডি। এবার আমি এটাকে আরো অল্প মেখে নেব। পুরো সফট হয়ে গেছে। এবার আমি এইভাবে ছোট্ট ছোট্ট ডট অল্প নিয়ে ওটা একটা বল তৈরি করব গোলাপ জামুনের মতো। দেখতেই পাচ্ছেন শিরাটা তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি এখানে হাফ টেবিল স্পুন লেমন জুস নিয়েছি, সেটা তার মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার গোলাপ জামুনগুলো বানানো হয়ে গেছে। আমি লো ফ্লেমে রেখেই তেলটা গরম করেছি, আর লো ফ্লেমে রেখে এগুলো ভাজতে হবে। পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। আমি কালা গোলাপ জামুন বানাবো, তার জন্য এটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে অল্প আরও ভাজবো। দেখতেই পাচ্ছেন কালো হয়ে আসছে, এটা একদম গোলাপ জামুনের কালার। এবার আমি আগুনটা বন্ধ করে দেব। এটা পুরোপুরি রেডি, এটা গরমই আছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নেব, আর গোলাপ জামুনগুলো একটা একটা করে সবগুলো প্লেটে নিয়ে নেব। জামুনটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে শিরাতে দিয়ে দেব। শিরাটা হালকা গরম আছে, সেটাতে আমি একটা একটা করে সব ছেড়ে দেব। ওটার জন্য এটা আমি ঢেকে রেখে দেব। দেখতেই পাচ্ছেন 3 ঘন্টার পর গোলাপ জামুনটা হয়ে যাচ্ছে।